পালি বাকি পকেট থেকে 5 টাকা আমি বুঝি নাই আল্লাহ আল্লাহ আমি দেখি আর কি করবো আর বিশ্বাস করে আল্লাহ আচ্ছা রাহো আসসালামু আলাইকুম বস আমি তো এই যে একটা দুর্ঘটনায় পড়ছি কারণ আমি ওই যে মগবাজার মৌচাক পার হইতে গাড়িতে দাঁড়াইছি সামনের পকেট থেকে 10 টাকাটা নিয়ে গেছে বস এখন আমি আসতেছি এখন দেখি অফিসে যাওয়া বস হ্যাঁ বস সামনে পকেট থেকে বস আচ্ছা কাজ করবো আপনি আশা করি বস আমি এয়ারপোর্ট থেকে এই গাড়িতে উঠছিলাম আমি হচ্ছে ওই শান্তিনগর আমি এক চায়না সাবলাইট আসবে ভেবেছিলাম আমি গাড়ির পিছনে ছিলাম সামনে আসার পরে ওখানে দাঁড়ানোর পরে পকেটে টাকা ছিল আমি নাইমা পকেটে হাত দিতে টাকা নাই আপনার সাথে সাথে কয়েকজন লোক নামছিল মানে আমি ওই সময় নামে নাই সবাই নামছে কেউ চেক করতে আবার গাড়ি ধরছে আবার ওই পরে এসে শুধু গাড়ি থামছে আমি বাসে যখন নামছি আমার পরে আর কাউকে নামতে দিইনি আমি তখন থেকে আমার টাকা নাই আমার টাকা নাই এখনো ভাবতেছেন যে আপনার টাকা যে নিয়েছে সে বাসের মধ্যে আছে এখন এইটা আর কীভাবে বলবো বলেন অনেকজনকে চেক করেছেন হয়তো কয়েকজনকে চেক করলাম আপনি আসলে টাকাটা কি আপনার ছিল নাকি আপনার আমার অফিসের টাকা আমি অফিসে যে অফিসে ওই ধরনের কাগজটাও আবার নিয়ে আনিস আল্লাহ কাগজ হারাইছে কি করে না আর একটা কাগজ ছিল আপনি কী কাজ করেন আমি মাস্তিন ডিজাইন করি এই যে আমি এই অফিসে আমার ইয়ার জন্য আসছি এই যে ফেব্রিক ছাড়াইতে এই যে অ্যাড্রেস হচ্ছে নিউ জেনারেল ফ্যাশনে সেনবাগ আমার হচ্ছে 41,175 টাকা ওখানে দিলে আমাকে 150 গাছ ফেব্রিক দেবে আপনার অফিসে যে আপনি বলেছেন ওনারা কি বিশ্বাস করেছে আমি এটা আমার অফিসে আমি যে অফিসে আসতেছি ওনাকে উনি ফোন করছিলেন আমার আর আসতে কতক্ষণ লাগবে আমি অফিসে তো এখন বলতে পারি নাই এই টাকা যে টাকা আপনি হারিয়েছেন এটা মানে ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য আপনার আছে না আমি এত টাকা স্যালারি পাই না কত টাকা স্যালারি পান আমি 18,000 টাকা স্যালারি পাই কিন্তু 41-42 হাজার টাকা নিয়ে আসতে অফিস থেকে পানি খাবেন পানি দেবো আশা কর আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করতেছি আপনি যে কোম্পানির চাকরি করেন তার নাম্বার আছে আছে